আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম আলুর মজাদার চপ। এই চপটি আমরা যে সাধারণ ডিম আলুর চপ খাই সেভাবে তৈরি করিনি, একটু অন্য ধরনের তৈরি করেছি, যেটা খেতে অনেক অসাধারণ এবং খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি এই ডিম আলুর চপগুলো তৈরি করার জন্য মাঝারি সাইজের 6টি আলু এবং 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এই ডিমগুলোকে আমি একটি সবজি গ্রেটারের মাধ্যমে ম্যাশ করে নিয়েছি। এভাবে ম্যাশ করলে হয় কি, যে আলুর হাত দিয়ে ভর্তা করার সময় যে লাম্পসগুলো থাকে সেগুলো আর থাকে না। তো 3টি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে এখন স্লাইস করে 4 পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি এখানে একটি প্যানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। আমি আজকে এখানে সরিষার তেল ইউজ করছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এবার এটাকে ভালোভাবে ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত ফ্রাই করে নিব। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন সাদা গোলমরিচের গুঁড়ো, দিয়ে আবার ভালোভাবে মিক্সড করে নিলাম। আর আমি আজকে এখানে কিন্তু কোনো কাঁচামরিচ ইউজ করব না। দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরার গুঁড়ো, এটা টালা জিরার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালোভাবে আবারও মিক্সড করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সেই আলু আর ডিমের ম্যাশের করে রেখেছিলাম যে অংশটি, সেই আলু ডিমের ম্যাশের অংশটি আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন কেমন একটু ছাড়া ছাড়া কোয়ালিটির আছে। যখন এটা হয়ে আসবে তখন কিন্তু আলু ডিম যে মশলাগুলো আমি দিয়েছি সব একসাথে লেগে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। আপনারা আপনাদের পরিমাণ বা স্বাদের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমি যে পরিমাণ লবণ ইউজ করেছি সেই পরিমাণ লবণ ইউজ করলে কিন্তু একদম পারফেক্ট হবে, না কম না বেশি, এবং খেতেও কিন্তু মজাদার হবে ইনশাল্লাহ। তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু কিছুটা মিশ্রণগুলো মিক্সড হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি। আপনারা যদি কেউ ধনিয়া পাতা কুচিটা পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে দিলে অনেক সুস্বাদু হয়। তো এবার এটাকে দিয়ে ভালোভাবে মিক্সড করে প্রায় 1.5 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম লো আঁচে মিক্সড করে ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি ডিমের চপ তৈরি করতে চলে যাব। এখানে যে আমি ডিমগুলোকে স্লাইস করে নিয়েছি, এখন আমি ডিমের চপ তৈরি করে নিয়েছি কয়েকটা আগেই। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি চপটা তৈরি করেছি। এভাবে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে এবার ডিমের অংশটি রেখে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে ডিমের সাথে, যেন কোনো দিক দিয়ে ডিম বের হয়ে না থাকে। তাহলে কিন্তু তেলে যখন ফ্রাই করার জন্য দিব তখন কিন্তু ডিমটা ফেটে মানে ফাটার সম্ভাবনা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছি। আমি এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি। তো এটা একটু লক্ষ্য সহকারে করতে হবে, না হলে খুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এ পর্যায়ে আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। তো দেখুন আমি কিভাবে হাত দিয়ে প্রেস করছি। এভাবে হাত দিয়ে প্রেস করে আপনাদেরকে মাঝখানে ডিমের অংশটা রেখে ভালোভাবে এটাকে চেপে চেপে একদম পারফেক্ট শেপ দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই ডিমের অংশ বাইরে বের না হয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু ডিমটা তেল যখন আপনারা দিবেন তেলে, তখন কিন্তু তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা আছে। তো আমি এভাবে সবগুলোকে চেপে চেপে ভালোভাবে শেপ দিয়ে নিলাম। এবার আমি শেপ দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে ফ্রাই করে দেখাতে চলে যাব যে আমি এটা কিভাবে ফ্রাই করছি। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি এবং ডিমটাকে ভালোভাবে বিট করে নিব। যেহেতু আমি এই ডিমটা কোটিং হিসেবে ইউজ করছি সে কারণে ডিমটাতে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নাই। তো আমি এখন এখানে একটি প্লেটে ব্রেডক্রাম্ব নিয়ে নিয়েছি। এটা আমি আমার ঘরে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে এই ব্রেডক্রাম্ব কীভাবে তৈরি করতে হয় এটা লিংক দিয়ে দিব। তো এবার আমি একটি একটি করে চপ এভাবে ভালোভাবে ডিমে কোট করে নিয়ে একটি কাঁটা চামচের সাহায্যে এক্সট্রা ডিমের অংশগুলোকে ফেলে দিয়ে এবার ব্রেডক্রাম্বে কীভাবে আমি গড়িয়ে নিচ্ছি আপনারা সেটা ভালোভাবে লক্ষ্য করে
দেখে নিবেন, কারণ এটা বলে বোঝানো যাবে না, সুন্দরভাবে এটাকে কোট করে নিতে হবে। আর অবশ্যই যখন আপনারা প্লেটে ব্রেড ক্রাম্ব নেবেন সে পর্যায়ে কিন্তু যখন এগুলোকে গড়িয়ে নেবেন, চপগুলোকে বা যে কোনো কিছু যখন ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেবেন, তখন কিন্তু পরবর্তীতে সেই ব্রেড ক্রাম্বের অংশগুলো কিন্তু অবশ্যই অন্য কোনো অংশ মানে পাত্রে স্টোর করে রাখবেন। যে ভালো ব্রেড ক্রাম্বের সাথে কিন্তু এটা মিক্সড করবেন না, তাহলে কিন্তু ভালোগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এটা আমরা ডিমে গড়িয়ে কোট করে নিচ্ছি, কিছু হয়তো বা দলা দলা পেকে যেতে পারে ব্রেড ক্রাম্বগুলো, তা আমি আপনাদের সুবিধার্থে আর একটা কোট করে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। আর আমার কিন্তু পুরো একটি ডিমের অংশ সম্পূর্ণ লাগেনি, এটা আমি অন্য কাজেও ব্যবহার করতে পারবো, যেহেতু এটাতে আমি কোনো কিছু অ্যাড করিনি। তো আমি এবার একটি চুলোতে মোটামুটি আধো ডুবো তেলে যেন ভাজতে পারি সেইভাবে আমি তেল দিয়ে নিয়েছি। সম্পূর্ণ ডুবো তেলে দিলেও দিতে পারেন, তবে না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এভাবে দিয়ে ভালোভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি এবং খুব সাবধানতার সাথে এটাকে ফ্রাই করে নিতে হবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর খুব সাবধানতার সাথে এটাকে উল্টিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এ পর্যায়ে চুলোর আঁচ মিডিয়াম লোয়ে রেখেছি। খুব জোরে আঁচে ভাজতে গেলে কিন্তু এগুলো উপর থেকে ব্রাউন হয়ে যাবে, ভিতরে কিন্তু ভালোভাবে কুক হবে না। তো আমি এভাবে করে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে ভালোভাবে ছেঁকে, তেলটাকে অবশ্যই ভালোভাবে ছেঁকে নেবেন, ছেঁকে আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিব। চপগুলো আমি তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন যে ফেনার সৃষ্টি হয়েছে। এটাতে ভয় পাবার কিছু নেই, কারণ যেহেতু আমি ডিমে কোট করেছি তাই এরকম ফেনার সৃষ্টি হয়েছে। আপনারা অবশ্যই যখন সবগুলো চপকে ব্রেড ক্রামে গড়িয়ে নেবেন তখন কিন্তু একসাথে গড়িয়ে নেবেন, তাহলে ফ্রাই করতে সুবিধা হয়, না হলে কিন্তু ঝামেলা হবে। তো আমি কিন্তু এখানে একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনারা যদি এই রেসিপিটি একবার ট্রাই করেন আপনাদের বারবার খেতে মন চাইবে। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।